সফল অপারেশন বেঙ্গল রিভলিউশন। মাত্র ৮ বছরের মধ্যে সফল হলো দুটি মেগা অপারেশন। অপারেশন সানশাইন সালটা ছিল 2016। ত্রিপুরায় বিজেপি দলের সাংগঠনিক মেকানিজম সবে কাজ শুরু করেছে। আরএসএস সদর থেকে ত্রিপুরার দায়িত্বে আসেন বিপ্লব কুমার দেব। প্রদেশ বিজেপি সভাপতি পদে শুরু কাজ। তখন প্রায় দানবিক সাংগঠনিক শক্তিতে ভরপুর বিরাট জগদ্দল পাথর বামফ্রন্ট ক্ষমতায় ধীর স্থির বুদ্ধিমত্তায় সাজানো অ্যাকশন প্ল্যান নিয়ে ময়দানে ঝাঁপিয়েছিলেন বিপ্লব কুমার দেব। নানা কারণে শাসক বামফ্রন্টের অবশ্য ময়দানের মাটি কিছু আলগা হতে শুরু করেছিল অনেক আগে থেকেই। স্থির করা রাজনৈতিক রণকৌশল ময়দানে প্রয়োগ করার দক্ষতা সেদিন দেখিয়েছিলেন রাজনীতিতে সেই অর্থে আনপড় বিপ্লব। যোগ্য রাজনৈতিক সমীকরণ আর লক্ষ্যভেদের অদম্য ইচ্ছায় ভরপুর পরিবর্তন দেব ঝাঁপিয়েছিলেন চলো পাল্টায়ের স্লোগান দিয়ে। দাঁতে দাঁত চেপে লড়াইকে যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিপ্লব কুমার দেব। বিজ্ঞানের তত্ত্ব মেনে সেদিন কামাল করে দেখিয়েছিলেন, হ্যাঁ, আমি নামেও বিপ্লব, কাজেও বিপ্লব। পরিবর্তনের জাদু মন্ত্রে বলিয়ান বিপ্লব সেদিন রাজ্যের চোখ কপালে তুলেছিলেন। বটবৃক্ষের মতো ছড়িয়ে থাকা আস্ত বামফ্রন্টকে সমূলে উৎখাত করে দিয়েছিলেন। সঠিক অর্থেই পাল্টে দিয়েছিলেন রাজ্য রাজনীতির চলমান প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী হন বিপ্লব কুমার দেব। তখনই নজরে পড়ে যান কেন্দ্রীয় নেতৃত্বের। একই ফর্মুলায় ত্রিপুরার বিপ্লবকে বঙ্গ বিপ্লবের সমীকরণে মিশিয়ে দিতে দেরি করেননি বিজেপির আইকনরা। কাঁধে দায়িত্ব বর্তায় বিপ্লব দেবের। দায়িত্ব গ্রহণ করে শুরু হয় অপারেশন সানশাইন। ফের দানব উৎখাতে কামাল করে দেখিয়ে দিলেন বিপ্লব কুমার দেব। বিপ্লব কথার অর্থ হল পরিবর্তন। বিপ্লব নামের অর্থ কার্যক্ষেত্রে হয়েছেও সমার্থক। বিপ্লবের ছোবলে বঙ্গের গঙ্গায় বিসর্জন হয়ে গেলেন দোর্দণ্ড প্রতাপী মমতা অ্যান্ড কো। আজ আগরতলায় ফিরে আসেন বিপ্লব কুমার দেব। আগরতলা বিমানবন্দরে অনুরাগীদের উচ্ছ্বাসে তাকে দেওয়া হলো উষ্ণ অভ্যর্থনা। আপ্লুত বিপ্লবী বিপ্লব কুমার দেব অনুরাগীদের পাল্টা শুভেচ্ছা জানিয়ে ছুটলেন মায়ের দরবারে। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে পাকা খেলোয়াড়ের মতো সংগঠিত বাক্যবাণে কি বললেন বিপ্লব কুমার দেব, দেখুন। ইলেকশন কমিশন নাকি আপনারা খেলছেন, সেই অভিযোগকে কি বলবেন? গন কেস সময় স্যার, আগামী কেন্দ্রীয় দায়িত্ব, বড় দায়িত্ব পেতে চলেছেন কি আগামীতে? যেটা দায়িত্ব আছে বিশ্ব যেটা আমাকে দায়িত্ব দেয় মোদিজি, অমিত ভাই, পার্টি সেন্ট্রাল মিনিস্ট্রি, এর চাইতে বড় দায়িত্ব আর কি দিতে পারে আমাকে? পার্টির সমস্ত কিছু দিয়ে দেয়। এর চাইতে ঈশ্বরের কাছে আমি তাদের দুজনের সুস্বাস্থ্যের কামনা করি। ওরা দুজন বেঁচে থাকুক। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল ৪ তারিখ পরে দেখা হবে, খেলা হবে, অমিত শাহকে বলেছিল, কি বলবেন এই বিষয়টি? পাগল পাগলের সঙ্গে কেউ কথা বলে দূরে থাকা উচিত। শেষ, গন কেস। স্যার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ কাকে আমরা দেখতে পাবো? ও পার্টি নির্ণয় করবে, এখন মাত্র ইলেকশন হয়েছে। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মায়ের চরণে দিয়ে এলেন পুজো, জানিয়ে এলেন আশীর্বাদের কৃতজ্ঞতা। এদিন বিপ্লব দেবকে সঙ্গ দিতে ছুটেছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্ব সহ বিধায়কেরা। মাতাবাড়িতে বিপ্লব দেবের আগমনের খবরে ভিড় জমে অনুরাগীদের। সাফল্যের উষ্ণতায় ফুটতে থাকে মন্দির নগরী। উচ্ছ্বাসের ছোঁয়ায় ভাসলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের লহরে অনুরাগীদের জানালেন পাল্টা উষ্ণতা। উচ্ছ্বাসের আবহে থাকা সাংসদের কি ছিল প্রতিক্রিয়া, দেখুন। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ আর মাননীয় প্রধানমন্ত্রী জি অমিত ভাই শাহজি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি তো একা ছিলাম না, ভূপেন যাদব ছিল, আমি ছিলাম, সুনীল বনসালজি ছিল, অমিত মালভিয়া ছিল, আমাদের পান্ডিজি ছিল, এমন তো সেন্ট্রালের টিম, তাছাড়া আরও অনেক নেতৃত্ব ছিল। সবাই মিলে
একত্রিত হয়ে এক দিশাতে কাজ করেছি। সেই দিশাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির দিশা আর অমিত ভাইয়ের ডাইরেকশন। আর সর্বোপরি আজকের এই পূর্ণভূমিতে বসে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সম্মান জানাই, আদর জানাই, সাধুবাদ জানাই, নমন করি যে ওনারা এত বড় একটা জগদ্দল পাথর, কমিউনিস্টের শাসনের পরে মানুষ ভেবেছিল পশ্চিমবাংলাটাকে ডেভেলপমেন্ট করা হবে, তো উনি শুধু ওনার ভাইকে ডেভেলপমেন্ট করছেন আর কোনো কিছু করেন। পশ্চিমবঙ্গের মানুষ হতাশগ্রস্ত হয়ে গেছিল, এটা কি সম্ভব? আমাকে মানুষ জিজ্ঞাসা করতেন, বিপ্লব দা এবার হবে তো? আমি যখন সকালে হাঁটার জন্য যেতাম, আমার অভ্যেস এক্সারসাইজ করি, প্রত্যেকটা মানুষ ইলেকশনের রেজাল্টের দিন, স্যার সবাই পূজা করে এসছি সকালে, হবে তো না স্যার? আমি হবে স্যার, এবার না হলে আর আমরা থাকতে পারবো না। এই স্থিতিতে মানুষগুলি ছিল। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো যে একটা ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন করিয়েছেন। 93% ভোট করিয়েছে, মানুষ ঢেলে ভোট দিয়েছে এবং বিশেষ করে মহিলারা ওয়ান সাইডেড ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াতেন সমস্ত মহিলা, কোনো মহিলা ওনার সঙ্গে নেই। উনি তো সবচেয়ে বেশি মহিলাকে অত্যাচার করেছেন, সবচেয়ে বেশি মহিলাকে, একটা মহিলা মুখ্যমন্ত্রী। ওনার নাম আমি যেটা আগে বলেছি, এখন আর কোনো মানুষ তার মেয়ের জন্ম হলে তার নাম মমতা রাখে, কারণ এই নামটা এত বদনাম হয়ে গেছে। তো কুল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা, মোদিজি মানে ভরসা। পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝেছে, বুদ্ধিমান। সব মিলিয়ে বঙ্গে জঙ্গলের রাজত্ব, সমস্ত অন্যায় ব্যভিচার, অন্যায়কে খতম করে রাজ্যে গণতান্ত্রিক সুশাসন কায়েম করার জন্য মুখিয়েছিলেন বাংলার মানুষ। সেই চাহিদা পূরণ করার মোক্ষম সুযোগ আসে 26-এর ভোটে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন। নির্বাচনী বৈতরণী পার করার কোনো অতীত জারি জুরি কাজে আসেনি তৃণমূলের। বাস্তবিক অর্থে পরিবর্তনের ডাক সঠিকভাবেই কাজে লাগিয়ে তৃণমূলকে উৎখাত করেছেন বঙ্গবাসী। আর সেই সুযোগ তৈরি করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সব মিলিয়ে বঙ্গের বুক থেকে সরল ব্যভিচারের জগদ্দল পাথর। এখন নতুন সরকার কোন পথে হাঁটে সেদিকেই নজর থাকবে বাংলার পরিবর্তনকামী মানুষের। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।